আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন পুলিশ সাথে নিয়ে যায় মানুষকে মেরেছে। এই জুলাই জঙ্গিরা আর্মিকে সাথে নিয়ে যায় মানুষ মেরেছে গোপালগঞ্জে। আর্মির সহায়তা নিয়ে মানুষ মেরেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের সর্বত্র গ্রামে গঞ্জে তাণ্ডব চালিয়েছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে গালে জুতা মেরেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশে পুলিশ বাহিনীকে একেবারে শেষ করে দিয়েছে। ৪০০-র উপরে থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা করেছে। এই জুলাই জঙ্গিরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে তারা হামলা করে নাই। এই জুলাই জঙ্গিদের দ্বারা হয়ে ক্লাস 6 এর 7 এর স্টুডেন্ট যা তার শিক্ষকের পিঠের মাথায় চাটি মেরেছে। এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে। এদের অনেক লম্বা কথা মানুষ শুনেছে। এদের অপকর্মগুলো এখন বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন না ওদের অপকর্ম? রাজশাহীতে একটা মাস্তান, একটা জঙ্গি কিভাবে বেলচা দিয়ে ছাত্রদেরকে পিটায়। কিভাবে এই জুলাই জঙ্গিগুলো মানে মানুষকে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটের লাশ মেরে জ্বালিয়ে দিয়ে গাছে ঝুলেই রাখে। কবরস্থান থেকে লাশ উঠিয়ে এরা পোড়ায় এই জুলাই জঙ্গিরা। আজকে সেই জুলাই জঙ্গিরা বিড়ালের মতো মিউ মিউ করে। পুরো একটা টোটাল সেন্ট্রাল কমিটি চলে গেছে এক জায়গায় শুধুমাত্র ছাত্র দলের বিরুদ্ধে মামলা করার জন্য। কোথায় নেমেছে? জনতাই শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ তো অনেক দূরে। জনগণই বুঝতে পেরেছে যে এরা জঙ্গি। জনগণই বুঝতে পারছে যে এরা আমাদের সমাজের কলুষ, আমাদের সমাজের কলঙ্ক এগুলি। এগুলো আমাদের সমাজের বিস্ফোরা। জনগণ এই বিস্ফোরা ফাটাবে। ফাটানো শুরু করেছে। একটা পুরা সেন্ট্রাল কমিটি গেছে হবিগঞ্জে ছাত্র দলের বিরুদ্ধে মামলা করার জন্য। তাদের পুরা সংগঠন লাগতেছে এখন একটা হবিগঞ্জের একটা ছাত্র দলের অর্গানাইজেশনকে হ্যান্ডেল করার জন্য, এটাকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। ওদের বিরুদ্ধে মামলা করার জন্য গেছে। পুরা সংগঠন চলে গেছে। ১-২ জন না। কোথায় নেমেছে ওরা? সমাজ শাস্তি দেওয়া শুরু করেছে। এখানে ছাত্রদল ব্যাপার না। আপনি ওই সময়ের সমস্ত ভিডিওগুলো আপনি দেখেন। শুধু ছাত্রদল পিটাচ্ছে, আমি তো দেখলাম সাধারণ মানুষ পিটাইতেছে। আপনি দেখছেন একটা গ্যারেজের ভিতরে যায় নাসিরউদ্দিন পাটোয়ারি গ্যারেজের ভিতরে আশ্রয় নিচ্ছে, সেখানে যে সাধারণ পাবলিক যায় ওরা পিটান দিয়ে লাথি মারতেছে। ওরা ভেবেছিল যে ওদের গায়ে কেউ লাথি মারতে পারে? বাঁশ দিয়ে পিটাইছে। কালাপাঠা হাসনাতরে কিভাবে ধাওয়া দিছে? সার্জিস রে, এই জমিদারের নাতি, তারে কিভাবে লাথি মারছে? পিটাইছে। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এটা শুরু মাত্র। এটা মাত্র এটা শুরু হইল মাত্র। আমি সেজন্যই থাম্বনেইলে লিখছি জনতার শুরু এটা। এখানে আওয়ামী লীগের দরকার পড়বে না। সাধারণ জনগণ যে এগুলো দেখতে, দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এদের অত্যাচার দেখতে, দেখতে অতিষ্ঠ হয়েছে। এদের কথা শুনতে, শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। গালাগালি শুনতে, শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। একটা ছোট বাচ্চা একটা গ্রাম এই ওদের কারণে একটা ছোট বাচ্চা এখন মায়ের গোপনাঙ্গ নিয়ে গালি দেয়। ছোট বাচ্চা শিখেছে। সে প্রশিক্ষণ পেয়েছে। মানে প্রশিক্ষণ ওদের শুনতে, শুনতে সেও শিখে গেছে যে সে জানে না যে এই শব্দটা কি জিনিস। সে জানেও না। আচ্ছা গালি দিচ্ছে। এমন দিন আসতেছে যে সারা বাংলাদেশে কিন্তু তারা পিটানি খাওয়া শুরু হবে। এখন তো মাত্র হবিগঞ্জে খেয়েছে। গোপালগঞ্জে তো ধাওয়া খেয়েছেই। এখন হবিগঞ্জে শুরু হইলো। আরো অন্যান্য জায়গায় শুরু হবে। অল্প বিস্তর ধাক্কাধাক্কি হচ্ছে সর্বত্রই। এখন এদেরকে গর্তের ভিতর থেকে বের করে আনা দরকার। একদম গর্তের ভিতর থেকে। আমি জানি না কেন পুলিশ এই হবিগঞ্জে ঢোকার সময় তাদেরকে এরকম প্রোটেকশন দিল। তারা বলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এইজন্য তারা খুব সংখ্যায় কয়টা দেখছেন তো? আপনারা যারা লাইভ করেছে তারাও কিন্তু এই জঙ্গি গোষ্ঠীর প্রতি একটু কি বলে মানে তাদের প্রতি একটু অনুগ্রহ আছে। যে কারণে এদের কয়টা লোক গেছে, এই যে সেন্ট্রাল কমিটি পুরা সেন্ট্রাল কমিটি কয়টা লোক গেছে এটাও কিন্তু আমরা ঠিকমতো লাইভে দেখতে পাইনি। কয়টা মানুষ আছে ওদের পেছনে? যতজন পুলিশ আছে ততজন লোক ওদের নাই।
আমি তো মনে করি পুলিশ ওদেরকে প্রোটেকশন দিয়েছে। এটা পুলিশ খুব অন্যায় কাজ করেছে। পুলিশের উচিত ছিল ওদেরকে ঢুকতে দেওয়া। পুলিশের উচিত ছিল সরে যাও, ওরা ঢুকুক, পাবলিক ওরে পিটান দিক। পুলিশ ওদের প্রোটেকশন দিয়েছে। আর এরা চিৎকার করে পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে না। পুলিশ ওদেরকে ওদের প্রোটেকশনের জন্য ২০০ পুলিশ দাঁড় করিয়েছে। ওদেরকে তো বাঁচানো হয়েছে। হবিগঞ্জে ঢুকতো তারা, পুলিশ প্রোটেকশন বাদে ঢুকতো। আমরা দেখতাম তাদের শক্তি কতটুকু। মানুষ তো ওদের তো মনে হয় না ৫০-৬০ টার বেশি মানুষ ছিল। লাইভে এগুলো দেখানো হয়নি। বাট ক্যামেরাটা একটু ঘুরায় যদি দেখাতো যে ওদের পুরোটাই ফাঁকা। আমি তো খোঁজ নিয়েছি, পুরোটাই ফাঁকা। কেউ নাই। ওই সেন্ট্রাল কমিটির কয়টা লোক ওখানে। আপনি তো দেখছেন সেন্ট্রাল কমিটির এই লোকদেরও কিভাবে ধাওয়া দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, মারছে। দেখেছেন নিশ্চয়ই আপনারা। কয়টা লোক ছিল? পুলিশ যদি ওখানে না থাকতো এগুলো নির্মূল করে ছাড়তো ওইখান উল্টা পাশে যারা দাঁড়ায় ছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য। তাদেরকে পুলিশ প্রোটেকশন এর থানা পর্যন্ত যেতে দেওয়া হয়েছে। খুবই অন্যায় করছে পুলিশ। এই পুলিশ বাহিনী কি জানে না তাদের পুলিশের সদস্যদের তারা কিভাবে পিটিয়েছে, কিভাবে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে? পুলিশ বাহিনী কি জানে না? পুলিশ বাহিনী কি তাদের প্রোটেকশন দেওয়া দরকার? কার নির্দেশে তারা প্রোটেকশন দেয়? তারেক রহমান যদি এখনো মনে করেন এদের প্রোটেকশন দিয়ে উনি রাষ্ট্র ক্ষমতা চালাবেন তো ভুল করছেন। এদের প্রোটেকশন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালানো যাবে না। এদেরকে বাঁচিয়ে রাখে আমি ওদের মৃত্যুর কথা বলতে কিন্তু এদের পলিটিক্যাল মৃত্যু মাস্ট। এদের পলিটিক্যাল মৃত্যু ঘটাইতে হবে। জনতাই এটা শুরু করেছে। এখন অন্যদের এটা সম্পন্ন করার পালা। সরকার এটাকে সিরিয়াসলি দেখা উচিত যে এদের কত প্রোটেকশন, কেন প্রোটেকশন দিয়ে রাজনীতি করতে হবে কেন? সরকার যদি তার মন্ত্রীদের প্রোটেকশন উঠায় নিতে পারে, মন্ত্রীদের পুলিশি প্রোটেকশন হচ্ছে, এদেরকে কেন ২০০ পুলিশ দিয়ে রক্ষা করতে গেল সরকার? এদেরকে জনতার হাতে ছেড়ে দিত। জনতা পিটিয়ে এদেরকে সোজা করে দিত। গরু পেটা দিত। চোরকে যেরকম পিটায় সেরকম পিটান দিত। গণপিটুনি দিত। কারণ এরা গণপিটুনি বাংলাদেশে এনেছে। এরা মব বাংলাদেশে এনেছে। এই সার্জিস এই হাসনাত কোন প্রতিষ্ঠানে যায় মাস্তানি করে নাই? এখন রাস্তায় মাস্তানি করছে। পুলিশের উচিত ছিল তো ছেড়ে দেওয়া। যা পারলে মাস্তানিটা কর। যা। পুলিশ কেন তাদেরকে প্রোটেকশন দিল? কেন সরকার তাদের প্রোটেকশন দিল? কেন তাদেরকে থানা পর্যন্ত প্রোটেকশন দিয়ে নিয়ে গেল? আবার থানা থেকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসলো। কেন? বাঁচানোর জন্য? ক্ষমতায় থাকার জন্য? জনগণ দিবে না। সরকারের উচিত এই জনগণের এই দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করা। যে জনগণ এদেরকে কি চোখে দেখে? এদের গণশত্রু হিসেবে দেখে। এদের গায়ে থেকে দুর্গন্ধ বের হয়। মুখের থেকে দুর্গন্ধ বের হয়। এরা যাই কথা বলে পুরাটা দুর্গন্ধযুক্ত কথা। আমি হিংসা প্রকাশ করতেছি না। আমি ঘৃণা প্রকাশ করছি এদের প্রতি। আমি হিংসা বলতে ওদেরকে পিটায় মারে ফেলুক এটা আমি চাই না। বাট ওরা যা করেছে তাদের উপরে সেটা হওয়া উচিত। আমি মনে করি। তার বেঁচে থাকার অধিকার নিয়ে আমার কোনো ইয়ে নেই। কিন্তু তাদেরকে যেকোনো মূল্যে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের সমস্ত ইমিউনিটি প্রত্যাহার করে নিতে হবে। এটা মাস্ট। রাষ্ট্র যদি তার রাষ্ট্রের মতো করে চলতে চায়, রাষ্ট্রকে যদি তারেক রহমান রাষ্ট্রের মতো চালাতে চান, তাইলে এদের ইমিউনিটি প্রত্যাহার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনীকে যদি ঠিক করতে হয়, এদেরকে বিচার আওতায় আনতে হবে। জনগণ কিন্তু রাইট ডিসিশন নেয়। জনগণদের পিটানো শুরু করে কিন্তু রাইট ডিসিশন নিয়ে ফেলছে। এরা কিন্তু এখন গণপিটুনি খেয়ে মারা যাবে। তার আগেই সরকারের উচিত এদেরকে আটকানো। এদেরকে আটকে এদেরকে বিচারের আওতায় আনা। জনগণের দাবি অনুসারে বিচারের আওতায় আনা। কারণ ওখানে স্লোগান হয়েছে এদের বিচার চাই। স্লোগান। জনগণ যে স্লোগান দিচ্ছে, হবিগঞ্জবাসী যে স্লোগান দিয়েছে যে বিচার চাই, হবিগঞ্জবাসীর সেই স্লোগানের সাথে পুলিশ বাহিনীর একমত হওয়া ছিল, প্রশাসনের একমত হওয়া ছিল, সরকারের একমত হওয়া উচিত ছিল যে জনগণ যেটা চায় সেটা হওয়া উচিত। এদেরকে এইভাবে হবিগঞ্জে ঢুকতে দেওয়া উচিত হয়নি। হবিগঞ্জ থেকে বের হয়ে আসতেও দেওয়া উচিত হয়নি এইভাবে সিকিউরিটি দিয়ে। তারা যদি তাদের সিকিউরিটি নিয়ে চলতে পারে চলুক। লেট আস সি। এখন কান্নাকাটি কেন করেন? এখন হাঁটু এইটা দেখেন কেন? এটা দেখেন কেন? আমি বিশ্বাস করেন তাদের এই পরিণতি কিন্তু আমি বহু আগে থেকে মানে আমার মনের চাওয়া ছিল এই প্রদেশ তারা যা চালু করেছে তাদের উপরে যেন সেইটা একটা হয়। এটাই হবে ন্যাচারাল জাস্টিস। কারো মৃত্যু আমার কাম্য না। কিন্তু তারা অনেক মানুষ মেরেছে। তারা যেরকমভাবে মানুষ মেরেছে সেরকমভাবেই তাদের উপরে সেই জনগণ যেন তাদের উপরে সেই ইয়েগুলো আ ইমপ্লিমেন্ট করে। এইটার জন্য সরকারের বাধা দেওয়া উচিত না। তারা বহু মানুষের কষ্ট দিয়েছে। বহু মানুষকে কষ্ট দিয়েছে। এমন কোন গলি পাবেন না যে গলিতে তারা অত্যাচার করে নাই। এমন কোন গ্রাম পাবেন না যে গ্রামে তারা অত্যাচার করে নাই। ছেলেকে না পেয়ে মাকে মেরেছে। বাচ্চা ছেলে ৭ বছরের বা ৮ বছরের বাচ্চা ছেলেকে বাপকে না পেয়ে ৮ বছরের বাচ্চা ছেলেকে পিটিয়েছে।
ঘর বাড়ি জ্বালায় দিছে, স্ত্রীকে পিটিয়েছে, হাজব্যান্ডকে না পেয়ে স্ত্রীকে পিটিয়েছে। এরা গর্ব ভরে এরা পুলিশের থানায় বসে বলে আমি ওসি সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এরা বলছে। আর তাকে পুলিশ প্রোটেকশন দেয়? ওটা কোথায়? ওটা এখনো প্রোটেকশন পায় কি করে? ওরা তো পালানোর জন্য ইন্ডিয়াতে গেছিল ভিসার জন্য, পায় নাই, ফেরত আসছে। সেটাকে পুলিশ কেন প্রোটেকশন দেয়? কেন জনতার হাতে ছেড়ে দেয় না? জনতার আদালত, জনতার দৃষ্টি, জনতা কিন্তু সঠিক সিদ্ধান্তটা একসময় হলেও নিবে। জনতার ভুলগুলি জনতা শুধরাবে। জনতা যে ভুল করেছে এদেরকে ভেবে, তাতা ভেবে, সেই ভুল জনতা আমার ধারণা শুধরানো শুরু করেছে। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। This is the beginning of the end. There must be an end of this scrupulous people. This miscreants. This should be the beginning of the end of this miscreants. যারা বাংলাদেশের জঙ্গিপনা উৎপাদন করেছে, যারা বাংলাদেশের জঙ্গিপনা ছড়িয়েছে, যারা বাংলাদেশের মানুষকে অপমান করেছে, সন্তানকে অপমান করেছে, টিচারকে অপমান করেছে, সবাইকে তারা অপমান, মুক্তিযোদ্ধা তো করেছেই। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি তারা ধ্বংস করে দিয়েছে। অ্যাজ এ বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তারা মনে করে 47 তাদের স্বাধীনতা। এই 47 এর স্বাধীনতাকে বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং এদেরকে অবশ্যই সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করতে হবে। যেই আসুক ভবিষ্যতে এদেরকে যদি সেকেন্ড ক্লাস সিটিজেন পরিণত করা হয়, জনগণ কিন্তু এদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন না, একেবারে আল্লাহর কাছে পাঠায় দিবে আমার ধারণা। যেইভাবে জনগণ খেপছে এবং জনগণ যেটা স্টার্ট করেছে সেটা যদি দমাতে হয় এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তাদেরকে যদি বাঁচাতেও হয় ইমিডিয়েট অ্যারেস্ট করে এদেরকে জেলে পাঠানো উচিত। এদের বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। ওই পুলিশ হত্যাকাণ্ডের জন্য এদের বিচার করা উচিত, মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের জন্য এদের বিচার করা উচিত, গৃহবধূ হত্যাকাণ্ডের জন্য এদের বিচার করা উচিত, সকল হত্যাকাণ্ড যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সবগুলি হত্যাকাণ্ডের জন্য। ১৪০০ মানুষের কথা তারা জাতিসংঘের উদাহরণ দেয়। এই ১৪০০ মানুষের হত্যাকাণ্ডের, এই ১৪ মানুষের হত্যাকাণ্ডের মামলা হওয়া উচিত এবং যার বিরুদ্ধে মামলা হওয়া উচিত সবগুলোর ধরা উচিত। তাদের কোনো ইমিউনিটির মানা উচিত না। কোনো পুলিশের উচিত না তাদেরকে রক্ষা করা। পুলিশ কেন তাদেরকে রক্ষা করে? ওয়াই? তাদের ভাইকে হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ঝুলায় রেখে দিয়েছে। তারা পুলিশ মেরে ইয়ের সাথে কিনা ওই যে ওভারব্রিজের মধ্যে তারা ঝুলিয়ে রেখেছিল। পা বেঁধে উল্টো দিকে তারা ঝুলিয়ে রেখেছিল। এটা কি পুলিশ মনে নাই? ওইখানে ২০০ জন যে পুলিশ ছিল, একটা পুলিশের মধ্যে বিবেক আসে নাই যে এদেরকে পিটাইতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, এদের বাঁচানো উচিত না? এদেরকে কেন প্রোটেকশন দেয় পুলিশ? কেন রাষ্ট্র এদেরকে প্রোটেকশন দিচ্ছে? এই মিসক্রিয়েন্টসকে কেন প্রশ্ন, ডাকাত, এই দস্যু মানুষগুলোকে কেন দিচ্ছে? যারা আমাদের সমাজে দস্যিপনা ঢুকাইছে। ক্লাস 7 এর বাচ্চা তার টিচারকে চাটি মেরে আবার সে ইন্টারভিউ দিয়েছে। স্যারকে পেছনে চাটি মেরে সে আনন্দ পাইছে। এই মানসিকতা এরা ঢুকিয়েছে। ওই ছেলেটার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। যেই ছেলে তার টিচারের গায়ে হাত দিয়েছে তার জীবন কিন্তু আর নাই। যেই ছাত্রীরা আপনার নিশ্চয়ই ভিডিওগুলো মনে আছে যে তার টিচারের চুল ধরে চেয়ার থেকে, প্রধান শিক্ষকের চেয়ার ধরে চুল ধরে টাইনা বাইর করে নিয়ে আসছে। এই জিনিস তারা শিখিয়েছে এই সমাজে। যে সমাজে আমাদের এগুলো ছিল না। আমরা আমাদের টিচারদেরকে সম্মান করতাম। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতাম। তারা আমাদের মুক্তিযোদ্ধার গলায় দিয়েছে, জুতার মালা দিয়েছে। তারা আমাদের সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দিয়েছে, গালে থাপড়াইছে। আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে এটা করেছে। এদেরকে বাঁচানোর জন্য পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব হওয়া উচিত না। এদেরকে বাঁচানো সরকারের কোনো দায়িত্ব হওয়া উচিত না। এদেরকে সমাজ থেকে নির্মূল করার দায়িত্ব হওয়া উচিত সরকারের। সমাজ থেকে জঙ্গিপনা নির্মূল করার দায়িত্ব সরকারের। সারা দুনিয়াতে আজকে যেখানে যাবেন আপনি, ভাই আমি একটা ছোট্ট জায়গায় থাকি। সেই ছোট্ট জায়গায় ছোট আড্ডার জায়গা আছে। সেই আড্ডার জায়গায় বাংলাদেশকে টেররিস্ট কান্ট্রি বা টেররিস্ট টেক ওভার বলে।